হয়েছে আর ভূত নেবে তবে না আমার পা ভেঙে গেল মাগি হাটে মাগি হাটে তোর ভাতারে হাত খাবো রে মাগি আমার ভাতারের হাত পালি তুই এই মাগে তুই আমার ভাতারের হাত খাবি না মাগি তোর ভাতারের চোখ খাবো রে মাগি চোখ খাবো রে মাগি মাগে আমার ভাতারে চোখ খাইবে তো আমি কই মাগিকে ছাইরে দিব এ কি করবি রে মাগি মাগি কি করবি রে মাগি তোর ভাতারের কুল্লা খাবো রে মাগি আমার ভাতারে কুল্লা খাবো তোর ভাতারের নরম জিনিস খাবো রে মাগি নরম জিনিস খাবো এই মাগি এই মাগি কি বলছিস তুই তোর ভাতারের আমি এমন জিনিস খাবো রে মাগি তুই খুঁজে পাবি না রে মাগি মাকে আমার লাইফ শেষ হয়ে গেল মা আমার লাইফ শেষ করে দিল ও গে মা নরম জিনিস খেললে আমি কি হিলিয়া সংসার করবো গে ও গে মা বহিন তুই বিচার করতো আমি আর বাঁচি না এই মাগিকে নিয়ে আমার চু আগে মাগে আমার চু এই মাগে তুই আমার ভাতারের মেন জায়গা খাবি মাগি এই মাগি থামো ওই পিচ্ছা পা ভরবা না পিচ্ছা পা ভরলে ও তোরা দেখ ও তোরা দেখ 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 রে মনে গোদা এসেছে তোদার হাতে মোহর বাসি কেমন মানিয়েছে তোরা তোরা দেখ 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 রে মন কোথা এসেছে তোদার হাতে মোহন বাসি কেমন বাজাইছে তোরা তোদার হাতে মোহন বাসি তোদা বাজায় হাতি হাতি হাতে মোহন বাসি তোরা বাজায় হাসি হাসি বাজিয়ে বাসি মন উদাসী কেমন এসেছে বাজিয়ে বাসি মন উদাসী কেমন এসেছে তোরা তোরা দেখ 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 মন কোথা এসেছে তোদার হাতে মোহন বাসি কেমন বানিয়েছে তোরা এ হচ্ছে আমার পাড়া আমার পাড়ায় সবাই গোদা কিন্তু তোমাদের মধ্যে আমি ভিড় তাই তো আমায় সবাই ডাকে গোদা ভিড় বলে অত জানো না তোমরা আমার মতো সুখী কেউ নেই আমার মতো আনন্দে কেউ বাস করে না জানো কেন কেমন সুখী আমি ওই যে আমার দাদারা একটা করে বিয়ে করেছে আমার না দুইটা বিয়ে গো হ্যাঁ একটা কানি দেখতে পায় না আর একটা খুঁড়ি চলতে পারে না হ্যাঁ আমার না দুইটা আবার ছেলে আছে গো ছেলেগুলো কেমন
একটা হচ্ছে ভূত ভূত আর একটা হচ্ছে বাদর থাকে না তারা সারাদিন। আজকে শ্মশানে, আজকে ওর কলার বাগানে এই তো দৌড়াদৌড়ি করে। সন্তান আমার সন্ধ্যা হলে সবাই অভিযোগ নিয়ে আসে, ওই গোদাবি তোমার ছেলে গিয়ে আমার কলা বাগানে সব কলা নষ্ট করে দিয়েছে। সহ্য করতে হয় ছেলে বলে কথা, কিন্তু আমার পাড়ায় সবাই নিস্তব্ধ হয়ে গেছে কেন? কথা কেন বলছে না? ওই কি গভীর নিশি সবাই শুয়ে পড়েছে, তবে আমি কেন জেগে থাকবো? প্রভাত হলে আবার আমি উঠবো। বিশ্রামের প্রয়োজন রয়েছে সকলে। আমিও এবার বিশ্রাম করি। জয় তারা। আর বিলম্ব নয়, দেখি সেই সতী বেহুলা আমায় মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে। তাই তো বারবার ইচ্ছে করে তাকে পরীক্ষা করার। আর বিলম্ব নয়, আমি এবার সেই বেহুলাকে পরীক্ষা করব। দেখি বিপদে পড়ে বেহুলা মানে আমায় স্মরণী করে না ভুলে গিয়েছে। তাই তো আমি তাকে পরীক্ষা করব। তাই এই মুহূর্তে স্বপ্ন প্রদান করব গোদাবীরকে। কি করো গদা, নিশ্চিন্তে ঘুমাইয়া পদ্মাবতী আসিয়াছে, দেখো না চাহিয়া। জাগো গদা, একটিবার তুমি জাগো, জেগে দেখো তোমার ঘাটে মৎস্যের জল যাইছে বহিয়া। এখনো প্রভাত হয়নি, তবে কে সে বলে গেল? আরে গোদাবীর নিশ্চিন্তে রয়েছ সইয়া, অবিলম্বে তুমি ছুটে যাও ঘাটে, মৎস্যের জ্বর যাইছে বইয়া। না, শুনেছিলাম আমি গুরুদের কাছে ভোরের স্বপ্ন নাকি সত্য হয় না গো, ভোরবেলার স্বপ্ন নাকি সত্য হয়। তাই যদি হয় তবে বিলম্ব নয়, আমি অবিলম্বে ছুটে যাব আমার ওই ঘাটে যখন যাব। স্বপ্ন যদি সত্য হয় তবে আমি একা নয়, সঙ্গে নিয়ে যাব আমার ভূত আর বাদরকে। কোথায় রে বেটা ভূত, কোথায় রে বেটা বাদর? বাবা, ছুটে আয় বাবা, তুমি ডাকছিস আমাকে? হ্যাঁ ডাকলাম। ওই আমায় কে ডাকে রে বাদর বলে? তোর বাবা রে। আসতে পারি না বাবা, কেন? কোলা ছেড়ে। আমার অভিযোগ আমায় ডাকে রে বাদর বলে, আসতে পারি না বাবা কোলা ছেড়ে। এত বিলম্ব কেন হলো বল? কোথায় গেছিলি বল? চুপ। বাবা কাঁদছি না কো, তবে একটু বলুন, তুমি যদি আবার মেরে দিস? তুমি যদি মেরে দিস। এই হলো আমার ছেলে, ভাষা কত ভালো। তুমি যদি মেরে দিস, আগলা ভাষা কিনা আমার বাবা শিখিয়েছে। হ্যাঁ তা আমি তো শিখেছি না। এই শোন, কেন ডাকলাম বেটা বলতো? কেন বাবা? মাছ মারতে যাবো। মাছ মারতে হ্যাঁ যাবো না।
কেন কেন হ্যাঁ? কেন যাব না জানো কেন? ওর কিনা কোলা খাইতে কেন হ্যাঁ। আর 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 কোলা খাইতে দিল না গো না বেটা না, কারো কলা চুরি করে খেতে হয় না। হ্যাঁ, ওই যে সাহেবের বাগানে গেছিলি না, সাহেবের বাগানে যাস না। বাবা হ্যাঁ। আমার লেজ ধরে কিনা পাক মেরে দিল হ্যাঁ, সাহেব খুব বদমাস, যদি দেখতে পায় না ঢিল ছুঁড়ে মারবে। বাবা হ্যাঁ, তুমি আমাকে মাছ মারতে নিয়ে যাবি তুমি আমাকে মাছ মারতে দিয়ে যাবে। এই শোন, হ্যাঁ। স্বপ্ন দেখেছে বেটা। স্বপ্ন হ্যাঁ, আমাদের ঘাটে মাছের জোয়ার হয়ে যাইছে। মাছের জল হ্যাঁ, তাই দেরি না, হ্যাঁ। যা তোর দাদা ভূতকে সঙ্গে করে নিয়ে বাবা আর বড় বংশী নিয়ে আসবি। ওর আত্মা পাত্তা কিছু থাকে না গো কেন? আমি তো ভিটামিন খাচ্ছি আচ্ছা। আর ও কিনা হ্যাঁ। শ্মশানে গিয়ে কিনা হ্যাঁ। মোরা মোরা খাইছে আচ্ছা, শ্মশানে গিয়ে শুধু মরা ধরে খাচ্ছে? খালি মোরা মোরা খাইছে মরা মরা নয়, মরা ধরে খাচ্ছে। মোরা ধরচার খাচ্ছে হ্যাঁ, ওই যে ভূত আছে। এই শোন, যা বেটা যা, ছিপ নিয়ে আসবি আর সঙ্গে তোর দাদাকে নিয়ে আসবি। যা, ঠিক আছে, যা। খুব শয়তান, কিন্তু কি করব, সহ্য করে নিতে হয়, আমারই সন্তান তো। দেখি কখন আছে ভূত আর বাদর। ভূত বাদরকে নিয়ে যাবে আমি সুন্দরভাবে ওই নদীর ঘাটে মাছ ধরতে। আয় বেটা আয়। কিচ্ছু না হ্যাঁ? কিচ্ছু না বাবা এই তো এসেছে। এই কোথায় ছিলে এতক্ষণ? ও কোথায় ছিলাম? হ্যাঁ? আমি শ্মশানে ছিলাম। শ্মশানে? এই! এত বড় ছিপ! দেখ বাবা, বাবা তোর বেটা বাবা, বাদ বাবা তোমার মতন আমার বডি হয়ে গেছে তোর বেটা বাদরকে সেন্টা নালে এক লাখ দিব। আয় দাঁড়া দাঁড়া, ঝগড়া করিস না বেটা, আমার শোন। ও মারছে মারছে দেখে শুনে মারছে না হ্যাঁ। দেখে দেখে মারছে আচ্ছা লাগবেই তো, শোন শোন, কেন ডেকেছি জানিস? বাবা বিলম্ব নয়, চল আমরা ছুটে যাবো ওই ঘাটে। আমাদের ঘাটে নাকি মাছের জোয়ার বয়ে চলছে। চল চল বেটা চল, সুন্দরভাবে মাছ মারতে যাই। হ্যাঁ, চলো। আচ্ছা, হ্যাঁ তুই যে গুনগুন গুনগুন করিস কলার বাগানে গিয়ে, হ্যাঁ। কি বলিস ওটারে? কি বললি? হ্যাঁ? ওইটা শুনবা হ্যাঁ হ্যাঁ, চল ওইটা বল, আর আমি শুনতে শুনতে যাবো ঘাটে। ওইটাই শুনবা হ্যাঁ, ওইটাই শুনবো। না ভাগলে যা লাগছে আয়, লজ্জা কিসে, বাবার কাছে লজ্জা কিসে? ভালো করে বলবো বেটা ভূত, এই ছিপটা ধর আর চল। ভালো করে বলবো হ্যাঁ বল, ভালো লম্বা সুরে একবারে হ্যাঁ লম্বা সুরে বল। ওরে বড় লোকের বেটিল লম্বা লম্বা ঠে কালী পূজায় কিনে দিব সিলাই ওইটা লম্বা সুরে? ওইটাই তো সিলাই ছুটটা পেন কিনে দিব না 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 না, ওটা গান না বেটা, ওটা গান না। কোনটা তুই ওটা গান আমার কাছে গাইবি? তুই বাগানে একা একা গাছিস, ঠিক আছে। মাছ ধরতে যাবো, একটা সুন্দর ভাবে লম্বা সুরে বল। কেন তুই গাইতে পারছিস না গো তুই যে বাগানে একা একা বলিস না, আমি শুনতে চাইছি তুই কেমন গান বলিস। গান শুনবে বাবা গান শুনবে গানের সুরে সুরে চলে যাবো নদী, বল। গান হ্যাঁ, গান 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 মনে চলে একেবারে ভালো গান একবারে মিষ্টি সুরে একদম একবারে মিষ্টি। একবারে ফুলের গান ফুলের গান হ্যাঁ, বল দেখি। যেটা গান কিনা মধু খাইছিল না হ্যাঁ, হ্যাঁ। ওইটা প্রজাপতি হ্যাঁ, হ্যাঁ। প্রজাপতি মধু খাইছিল ওইটা গান গাবো হ্যাঁ বল বেটা বল বল চাপা ফুলের ডালে বল বল। প্রজাপতি ডলে সে তো জানি। আমি নাকি কারে গলে দলব কারণ আমি যে আছি রে। মনের দরজা খোলে আয়, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি তোর মনের দরজা খুলতে হবে, তোর বয়স হয়ে গেছে। শোন, হ্যাঁ যাবো মাছ ধরতে, মাছ ধরার গান বলার চল। মাছ ধরার গান হ্যাঁ, ওরে টেংরা টবু কাটনে যায় আবার মাগুর মাছটা কেট কেটায় হ্যাঁ এবার হচ্ছে। আবার শিঙি মাছটা আমার চে কাটা পোড়ান যায় জ্বলিয়া রে ঠিক। শিঙি মাছ ধরিছ মনে সিদিয়া ওই আমার মোটকা বাবা গো ও বাবা গো বল বল। শিঙি মাছটা মারছে আমায় কাটা টেঙ্গা টবু কাটনে যায় মাগুর মাছটা কেট কেটায় টেঙ্গা টবু কাটনে যায় মাগুর মাছটা কেট কেটায়
যায় জলিয়ারি মাছ ধরিছ বনশি দিয়া ও বাবা গো কি মাছ ধরিছ বনশি দিয়া ওই বাবা টুনুস যাচ্ছে না টুনুস ডুনুস ডুনুস নয়, কি ওটা ইংরেজিতে ডান্স বলে। কি ডান্সটা ওই মতো নৃত্য করবি, হ্যাঁ? ওই মতো নৃত্য করবি। তবে কেন বাবা হ্যাঁ। তুমি শিখিয়েছিস তুমি শিখিয়েছো। ওই আবার ভেদা মাছে কাটা নাই পুঁটি মাছের পরাণ নাই ভেদা মাছে কাটা নাই পুঁটি মাছের পরাণ নাই আবার কই মাছটা ও বাবা আবার কই মাছটা কি ওই বৃষ্টি হলে হ্যাঁ। কোথায় যায় জানো গো তাই ওই আবার চলে ডাঙা দিয়া রে কি মাছ ধরিছ বনশি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বনশি দিয়া আবার কি মাছ ধরিছ বনশি এটা কি হলো রে? ওইটা সুর দিন লাস্টে সুর সে এরকম সুর দিবি? শোন বেটা শোন, দাঁড়া 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 দাঁড়া, শোন বেটা শোন, এরকম বিরক্ত করিস না। সুন্দরভাবে আমি ছিপ ফেলছি, হ্যাঁ। হ্যাঁ, বড় বড় মাছ ধরবো। হ্যাঁ, আচ্ছু বড় বড় মাছ ধরতে হবে, ঠিক আচ্ছা, আছে? আয় আচ্ছা। আয় দেখি। আরে কি বলে যেন মাছ ধরতে গেলে? কি বলে হ্যাঁ গো, কি মন্ত্র বলে গো? হ্যাঁ, মনে পড়ে গেছে। থুকথুকারি আন্ডা বোর, হ্যাঁ যেইখানে মাছের ঘর, সেখানে বনশি গিয়ে সেইখানে না, সেইখানে কি আমার আমার বংশী পর। এই যাই, এই দেখ বংশী পড়েছে, জায়গাটা যা বড় মাছ। ধরেছে হ্যাঁ, বড় মাছ। ও আসবে বড় মাছ বেটা, বড় মাছ। বাহ, হ্যাঁ দাঁড়া শোন। বাবা আরে বেটা, বাবা এত বড় মাছ, এটা আমার সমান লাগছে মাছ শোন শোন, এত বড় মাছ তোর ঠাম্মা বড় মাছের বড় খোসা। ঠাম্মা কাকে বলে তোর দিদারে, আমার মা রে। দাদিকে ঠাম্মা বলে হ্যাঁ হ্যাঁ, শোন দাদিকে দাদি শোন, বড় মাছের বড় বড় খোসা। হ্যাঁ তোর ঠাম্মা তো পারবে না এই মাছটাকে তৈরি করতে। না খোসা গলা, কেন ও যে বুড়িয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, খোসাগুলো খুলে দে বেটা, খোসাগুলো খোসা খুলে দে, খুলে দেবো? খুলে দে, খোসাগুলো খুলে দে। বাবা হ্যাঁ মাছ কিনা আবার পেন্টুল পড়ছে হ্যাঁ, ওটা খুলিস না বেটা, ওটা খুলিস না। কেন আজকে খুলে টুলা কালকে বাড়ি ভেঙে যাবো না 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 না, খুলিস না বেটা, না তোর বাবা বকবে। আর ডেনা গেলা ভাঙবো না আর জামাটা দে, জামাটা দে। না, এত বড় মাছ, এত বড় মাছ নিবে না। শোন বেটা শোন, ছেড়ে দে বাবা তোরা বিরক্ত করিস না, বুঝলি? না এই দেখ, আমি বড়শি ফেললাম। আমি বিরক্ত করতে পারি না, তোরা বিরক্ত করিস না, এই দেখ বড়শি ফেললাম। যেখানে ফেললো ওইখানে একটাও মাছ না আচ্ছা শোন, এই দেখ, শোন শোন, হ্যাঁ আরে মাছ মেরে কখন বাড়ি যাবো এটা বলতে পারছি এখন কি? না না। হ্যাঁ বেটা, হ্যাঁ বাবা মাছ ধরতে এসেছি, কখন যে বাড়ি যাব কোনো ঠিক ঠিকানা নেই। খিদা তো লেগে গেছে বেটা। এক কাজ কর, তোরা দুই ভাই বাড়ি যা। হ্যাঁ, বাড়ি গিয়ে তোর ঠাম্মার কাছ থেকে কিছু খাবার নিয়ে আসবি। হ্যাঁ পূজা নিয়ে চলে আসবো হ্যাঁ, ভুজা নয়, মুড়ি মুড়ি। মুড়ি নিয়ে চলে যা আসবো। নিয়ে আসবি বেটা, যা আয়। যা, তোরা দুই ভাই যা, যে খাবার নিয়ে আসবি। এই তো ভূত বাদর যতক্ষণ থাকবে ততক্ষণ আমি মাছ ধরতে পারবো না, তাই তো চালাকি করে পাঠিয়ে দিয়েছি তাদেরকে। এইবার আমি মনের আনন্দে
মাছ ধরবো এই গঙ্গা নদীতে। স্বামী কথা বলো না গো, একটিবার কথা বলো না গো। জানো স্বামী জানো, দিনের পর দিন মাসের পর মাসে আমি ভেসে চলেছি সাগর জলে। জাগো না গো, জেগে একটিবার সারা দাও। কি দেখা যায় অদূর থেকে কি যেন ভাসমান, দেখা যায় যেন সাদা কি একটা ভেসে আসছে। না না না, তবে কি সে ভূত না প্রেত না কোনো আত্মা না? আমি যে গদাবীর, আমি কেন ভয় করব? না না না, ওই তো আসছে আমার দিকে ধেয়ে। দেখা যায় কলার ভেলা সোলার মঞ্জুস, তাতে যেন একটা প্রদীপ মিট মিট করে চলে যায়। ওই তো আসছে। কে আমায় ডাকতে? আমি, তুমি কে গো? আমি গোদাবি। গদাবি? হ্যাঁ, তুমি কি করছো গদাবি? আমি এখানে মৎস্য ধরছি। মৎস্য? হ্যাঁ। তুমি গদা মাছ ধরো? হ্যাঁ ধরছি। আমায় কেন ডাকো ছাড়ো? আমি নারী জনম দুঃখিনী। তুমি গদা মাছ ধরো, আমায় কেন ডাকো ছাড়ো? আমি নারী জনম দুঃখিনী, তবে কি হয়েছে তোমার? এ কি দেখা যায় তোমার বক্ষ মাঝে? কি ওটা? আর কোথায় চলেছো তুমি? কোথায় যাবো জানো? কোথায়? তাহলে বলছি, বলো। শোনো গদাবি, মোরা স্বামী বক্ষে করে যাব গদা দেব পুরে। নারী মৃত্যু স্বামী বক্ষে করে যাব গদা দেব পুরে। কেন যাবে তুমি সেখানে? বলো কেন যাচ্ছ? আরে ফিরিয়ে নিতে স্বামী প্রাণ দান গো, ফিরিয়ে নিতে স্বামী প্রাণ দান। গদাবি, আমি যে স্বামীর প্রাণধারীর আশায়। ওই, হ্যাঁ, বলতে পারো কি হয়েছিল তোমার স্বামী?
কি হয়েছে জানো? কেন তোমার স্বামী মৃত্যুতে বরণ করেছে? বিরূপা সর ঘরে কাল সর্পে দংশন করে। আর বিরূপা সর ঘরে কাল সর্পে দংশন করে। আরি বাসর ঘরে বিধবাসা জিলাম গো, বাসর ঘরে বিধবাসা জিলাম। ও সুন্দরী, যতবার তোমায় দেখি তোমার রূপ দেখে আমি যেন পাগল হয়ে যাই। তাই তো বলি শোনো, ফেলে দাও তোমার মৃত স্বামীকে এই গঙ্গা গর্ভে, আর আমার সঙ্গে চলো আমার কুটিরে। তোমার কুটিরে? হ্যাঁ। না গদাবীর না, যাবে না? আমি তো যাবো না। ওই তোমার মৃত স্বামীকে নিয়ে তুমি যাবে দেবতা নগরে। হ্যাঁ, তোমার মতো মেয়ের এই সাধ্য নয়, এ যেমন তেমন মেয়ে যেতে পারে না। গদাবীর, হ্যাঁ, যদি হয় সতী নারী তবে যেতে পারবে। আমি যে যেমন তেমন নয় গদাবীর, তবে কেমন তুমি? আমি যে সতী নারী। আহ! হ্যাঁ, সতী? তুমি আমার কেমন সতী? সতী বলে কেউ কিছু নেই। তাই বলে তোমার রূপ দেখে আমি পাগল যখন হয়ে গেছি। গদাবীর, এসো সুন্দরী, এসো আমার সঙ্গে চলো আমার কুটিরে। না গদাবীর, এই, আমি যে তোমার সঙ্গে যাব না। আমার সে সঙ্গে যাবে বলেছে না? এই জগৎ সংসারে সতী নেই। নেই কোনো সতী। তুমি ভুলে যেও না, এ আমার আগে এক এক করে পঞ্চম সতী রয়েছে। পঞ্চম সতী? হ্যাঁ, কে তারা পঞ্চম সতী? পঞ্চম সতীকে কে? শুনবি তুমি? বলো দেখি। দ্রৌপদী, হ্যাঁ, দ্রৌপদী সতী। হ্যাঁ, দ্রৌপদী। ওই, দ্রৌপদী যদি হয় সতী, তুমি কি জানো না তার পঞ্চপতি? গদাবীর, যে নারীর 5টা স্বামী হতে পারে সে কেমন করে সতী? দ্রৌপদী যদি অসতী হয়, হ্যাঁ, সতী রয়েছে মঞ্জুরি। মন্দোদরী? হ্যাঁ। তুমি জানো না, মন্দোদরী যদি হয় সতী তবে রাবণের কি হলো দুর্গতি? গদাবীর, হ্যাঁ। মঞ্জুরি সতী হয়, অসতী হয়, তাহলে সতী রয়েছে অহল্যা। আহ, অহল্যা যদি সতী হতো তবে সে কেন পাষাণ হয়ে গেল? গদাবীর, হ্যাঁ, সতী রয়েছে কুন্তী দেবী। কুন্তী? হ্যাঁ। বাহ বাহ বাহ, কুন্তী যদি সতী হতো তবে কেন তার বংশ বিনাশ হতো? গদাবীর, হ্যাঁ, যদি তারা কেউ সকলে অসতী হয়, হ্যাঁ। সতী রয়েছে আমি, তুমি? আমি বেহুলা সতী। হ্যাঁ, তুমি আবার কেমন সতী? পাথর ঘরে মরল আহ! সতী পতি নাহি মরে, ইয়ো গো, সতী নারী পতি নাহি মরে। তুমি আবার কেমন সতী? পাথর ঘরে মরল পতি, সতী নারীর পতি নাহি মরে, ইয়ো গো, সতী নারীর পতি নাহি মরে। গদাবীর, তাই আমি তোমায় কি বলি জানো? কি বলো? শুনো, আমি তোমায় কি বলি জানো? বলো। আমি বলি সুন্দরী, চলো তুমি আমার বাড়ি, তোমায় আমি করবো বামেশ্বরী, ইয়ো গো, তোমায় আমি করবো বামেশ্বরী। গদাবীর, আমি যে তোমার সঙ্গে যাবো না গদাবীর। বললে হ্যাঁ, তুমি নিজেকে সতী নারী বলতে চাও? হ্যাঁ। তুমি যাবে না আমার সঙ্গে? না। তবে আমিও দেখে নিতে চাই তুমি কি করে আমার এই ঘাট অতিক্রম করে যেতে পারো। এই দেখো, আজ যদি তুমি সত্যি সতী নারী হও, আমি আমার এক পাকে রাখলাম ঘাটের এক প্রান্তে, আর এক পাকে রাখলাম ওই প্রান্তে।
যদি তুমি সত্যই সতী নারী হও তবে সতী নারী কাউকে লঙ্ঘন করে যেতে পারে না। গৌতমী, তাহলে কি তুমি আমায় যেতে দেবে না? না সুন্দরী না, আমি যদি তোমার কথাই রাজি না হই, তবে আমি বলপূর্বক তোমায় নিয়ে যাব। গৌতমী, হ্যাঁ, না, আমি যাব না, যেতে তো হবে। আমি যাব না, তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। আমি যাব না গৌতমী। যাবে না? না। তবে যে আমি এই ঘাট ছেড়ে দেব না। গৌতমী, হ্যাঁ, আমি যাব, যাবে? আমি যাব। কিন্তু দাদা, যাওয়ার পূর্বে যাওয়ার পূর্বে আমি তোমায় কয়েকটি কথা বলতে চাই। বলো সুন্দরী, বলো, এমন তুমি কি বলতে চাইছো? বলো না গৌতমী, কি? তুমি আমায় নিয়ে গিয়ে তোমার ঘরে আমায় খেতে কি দেবে? আমার ঘরে খেতে কি দেবো? হ্যাঁ, আমার ঘরে খাওয়ার কোনো দুঃখ নেই গো। শুনো সুন্দরী, শুনো, বলো। এক এক করে 7 গোলা আমি রেখেছি ওই ভাদই ধানের তুষ। গৌতমী, হ্যাঁ, ওই ভাদই ধানের তুষ খেয়ে থাকবে তুমি, অভাব নেই খাওয়া। আর ব্যঞ্জন? ব্যঞ্জনের কি সুখ রয়েছে জানো? হ্যাঁ, ওই যে আষাঢ় শ্রাবণ মাসে অঝর ঝরে যখন বৃষ্টি পড়ে নদী নালা খাল বিল পুকুর পরিপূর্ণ হয়ে যায় জলাশয়ে, সেইখানে কত ব্যাঙ কাউ 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 করে। গৌতমী, আর আমি কি করি জানো? হ্যাঁ। সব ব্যাংকে একত্র করে ধরে নিয়ে শুকিয়ে রেখে দিই, আর ওই ব্যাঙের সেদ্ধ করে করে খাই আমি। গৌতমী, তোমার ব্যঞ্জনের অভাব হতে দেব না। আজ আমি কতদিন ধরে এই সাগর তুলে ভেসে আসছি, হ্যাঁ, আমি এতটা খুশি কোথাও হলাম না। আমি তোমারই কাছে খুশি হয়েছি। তবে আসো আসো আসো। দাদা, কিন্তু গৌতমী, এই, তুমি আমায় বস্ত্রের কি সুখ দেবে? বস্ত্রের? হ্যাঁ, আমার বাড়ি চলো সুন্দরী, বস্ত্রের নাইকো দুঃখ, সুন্দরী বস্ত্রের নাইকো দুঃখ। কি করবে জানো? কি দেবে? আরে আমার নাইটি ছিঁড়ে দেব, থাকবে তোমার বুক। নেংটি ছিঁড়ে দেবে? হ্যাঁ, আরে তোমার বাড়ি গেলে সুন্দর গদা ঘুমাবার কিসের সুখ, সুন্দর গদা ঘুমাবার কিসের সুখ। তবে তো যাইবই আমি তোমার না সাথে সুন্দর গদা। বাবা, ঘুমাবার আমার মতো সুখ কাউর নেই, জানো গো জানো? আরে আমার বাড়ি চলো সুন্দরী নারী, ঘুমাবার নাই গো দুঃখ, সুন্দরী নারী ঘুমাবার নাই গো দুঃখ। আরে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে তুমি চাঁদ সূর্যের মুখ গো, আমার বাড়ি। গৌতমী, আচ্ছা একটি কথা বলবো? বলো বলো বলো। তোমার ঘরে ঘুমাবার সুখ প্রচুর। আমার বাড়ি হচ্ছে জানো কিসে? কিসে? তাল পাতার কুড়ে ঘর। তাই? রাত্রে ঘুমাবে তো চন্দ্র দেখতে পাবে, হ্যাঁ। দিনে ঘুমালে সূর্য দেখতে পাবে। বাড়ির বাইরে যেতে হয় না। হ্যাঁ, গৌতমী, কি? একটি কথা বলবো? বলো বলো। এতটা সুখ রয়েছে তোমার ঘরে, রয়েছে। কিন্তু তোমার ঘরে কে কে আছে তুমি বললে না? এবার তো জ্বালায় পড়ে গেল। এই শোনো না, বলো। সেসব কথা তুমি ওখানে গিয়ে দেখে নেবে। না না গৌতমী, হ্যাঁ। সর্বপ্রথমে তুমি সত্য করে বলো তোমার ঘরে কে কে আছে। বলতেই হবে? অবশ্যই। না বললে যাবে না। না, এবার তো পড়ে গেলাম জ্বালাই আমি। এই শোনো না, বলো। আমার ঘরে না একটা বয়রা বলদ আছে। মানবের কথা বলছি। ও মানবের কথা? না শুনলে হবে না যখন। এই শোনো না, আমার না 2টা সন্তান আছে। দুটি সন্তান? চলো চলো, আসো আসো আসো। দাঁড়াও গৌতমী, আর কে আছে? আরো কি বলতে হবে? হ্যাঁ, আমার না একটা বৃদ্ধা মা আছে। চলো চলো। গৌতমী দাঁড়াও, আর কে আছে? তো বড় জ্বালাই পড়লাম আমি। সুন্দরীকে দেখে আমি উন্মাদ হয়ে যাচ্ছি, আর ও আমাকে জিজ্ঞাসা করছে, না বলে তুমি যাবে না? না। তবে শোনো না, আমার না 2টা বউ আছে। গৌতমী, শোনো না, তোমার দুটি বউ রয়েছে? একজন
দেখতে পায় না আর একদম চলতে পারে না। তা হ্যাঁ চলো চলো চলো। গোদাবি, কি? তোমার এত সুখের সংসার থাকতে হ্যাঁ। তুমি আমায় কেন বিয়ে করবে? তোমার রূপ, তোমার লাবণ্যতা, তোমার জৈবনতা দেখে আমি পাগল হয়ে গেছি। তাই তো বলি চলো সুন্দরী, চলো আমার সঙ্গে আমার কুটিরে। দাদা, আমি যাব, কিন্তু যাওয়ার পূর্বে তুমি আমায় সুন্দরী বলেছো না? হ্যাঁ বলেছি। এই সুন্দরীর কথা মতো তোমায় চলতে হবে। তুমি কি পারবে? তোমাকে পাওয়ার জন্য আমায় যা করতে হয় আমি তাই করবো। করবে? হ্যাঁ করবো। গোদাবি, বলো। সর্বপ্রথমে এখান থেকে তুমি একাই ঘরে ফিরে যাবে। তারপর ঘরে গিয়ে তোমার যে দুটি বউ রয়েছে কানে খড়ি, কানে খড়ি, সেই বউ দুটিকে বনবাসে দেবে। ওই 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 আরে, আমার বউ কানে খুঁড়ি হলে কি হবে? আমাকে খুব ভালোবাসে। না 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 না, আমি বনবাসে দিতে পারবো না। গোদাবি, হ্যাঁ তুমি যদি তোমার বউকে বনবাসে না দাও, হ্যাঁ। আমি তোমায় বিয়ে করবো না। ওই দাঁড়াও, কি যে করা যায়? এদিকে সুন্দরী, ওদিকে কানে খুঁড়ি। একটু দাঁড়াও, আমি আমার মনকে জিজ্ঞাসা করি। এই মন, এই মন বল না, কি করবো বল না, এখানে যুক্তি দেওয়ার কেউ নেই। মনে পড়েছে, আমার মন কি বলছে জানো? কি বলছি? কানে খুঁড়ি, দেখতে পায় না, চলতে পারে না। আর যখন তোমার মতো সুন্দরী আমার পাশে থাকবে, হ্যাঁ, সবাই বলবে গোদাবীরের বউ সবচেয়ে সুন্দরী। কথা দিলাম, কানে খুঁড়িকে আমি বনবাসে পাঠিয়ে দেবো। বনবাসে দেবে। দাঁড়াও গোদাবি, আর তোমার সন্তান দুটি, সেই সন্তান দুটিকে তুমি কালীমায়ের মন্দিরে বলে দিয়ে আসবে। কি বললে? হ্যাঁ, সন্তান দুটিকে মা কালীর মন্দিরে গিয়ে বলি দেবো? হ্যাঁ। না না না, এটা করা যাবে না। গোদাবি, হ্যাঁ তুমি হয়তো জানো না, কি? আমি যদি তোমার ঘরে যাই, হ্যাঁ। আমার গর্ভ থেকে যা সন্তান হবে তারা হবে রাজপুত্রীর নেই। পথের কাটা সরিয়ে দাও। সুন্দরী মেয়ে, সুন্দর কথা কথা। সুন্দরী মেয়ে যদি যায় আমার সঙ্গে, তার গর্ভে যদি হয় কোনো সন্তান সন্ততি, সে হবে রাজপুত্র রাজকন্যা। বাহ, কথা দিলাম, মা কালীর মন্দিরে গিয়ে ওই ভূত মাদরকে আমি বলে দেবো। আরেকটি কথা, কি? তোমার যে বৃদ্ধা মাতা রয়েছে, হ্যাঁ। সেই বৃদ্ধা মাতাকে তুমি হ্যাঁ। তোমাদের ঘরের ওপর থেকে চাল কুমড়ো করে মেরে এই, কানে খুঁড়িকে বনবাসে দিব ঠিক আছে, ভূত বাদরকে বলি দেবো ঠিক আছে, কিন্তু যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করিয়েছে, দেখিয়েছে আলো বাতাস পৃথিবী, আমি তাকে না না না, আমি তাকে মানব না। গোদাবি, হ্যাঁ। তুমি হয়তো জানো না, কি? আমি যদি তোমার ঘরে যাই, হ্যাঁ। আমি যদি তোমায় বড্ড ভালোবাসি, হ্যাঁ। তোমার মা আমার সঙ্গে ঝগড়া করবে। কথা তো ভুল বলছে না, কিন্তু কি করবো, একদিকে সুন্দরী আর একদিকে মা। এই মান, ওই বল না কিছু। হ্যাঁ, মা তো বৃদ্ধা হয়ে গেছে, আজ না তো কাল তো মরেই যাবে, কিন্তু সুন্দরী আমার হাত ছাড়া হয়ে যাবে না। কথা দিলাম, মাকে গিয়ে ওই চাল কুমড়া করে মেরে দেবো। এবার তো চলো। দাঁড়াও, অবশেষে যাবে তুমি নাপিতের কাছে। নাপিতের কাছে কেন? মাথা অর্ধেক মাথা নেড়া করবে, হ্যাঁ, মাথায় 7 তাল গর্ত করবে, তারপর লেবুর রস লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে পরিপূর্ণ করে নেবে। এই, আমি মাথা নেড়া করব ঠিক আছে, সেখানে গর্ত করব? হ্যাঁ। লেবু লঙ্কার গুঁড়ো আর কি বললে জানো? লবণ। লবণ দিয়ে পরিপূর্ণ করব? হ্যাঁ। আমি বাঁচবো? গোদাবি, কি? 3টা বিয়ে করতে গেলে এভাবেই বিধি করতে হয়। আচ্ছা, 3টা বিয়ের নিয়ম আছে এটা? হ্যাঁ। কথা দিলাম, আমি গোদাবীর, তোমার কথা মতো আমি নাপিতের কাছে গিয়ে খেউড়ি করব, অর্ধেক মাথা নাড়া করে দিয়ে সেখানে গর্ত করে লেবু লঙ্কা আর লবণ দিয়ে পরিপূর্ণ করে দেবো। গোদাবি, কি? আরেকটি কথা, কি বলো? সকলের গায়ে হলুদ হয়, হ্যাঁ। তোমার গায়ে হলুদ হবে না। তবে কি হবে? এক গালে চুন দেবে, এক গালে কালি। এটা তোমার বিধি? হ্যাঁ। সুন্দরী মেয়ে, সুন্দর কথা, হলুদের পয়সাটাও বাঁচিয়ে দিল আমার। এক গালে চুন আর এক গালে কালি। বাহ! গোদাবি, হ্যাঁ। সবাই ফুলের মালা পরিধান করে আসে বিয়ে করতে, তুমি আসবে জুতোর মালা পরিধান করে। জুতোর মালা? সুন্দরী মেয়ে কত পয়সা বাঁচাচ্ছে এখন থেকে। যদি ফুলের মালা কিনতে যায় অনেক টাকা দাম লাগবে, আর আমার পাড়াতে তো জুতার অভাব নাই, একটা করে নিলেই তো মালা হয়ে যাবে। গোদাবি, কথা দিলাম। আর কি? যখন তুমি বর বেশে সজ্জিত হয়ে আসবে, হ্যাঁ। গাধার পিঠে বসে উল্টো দিকে কুলা বাজাতে বাজাতে আসবে। ফুলা বাজাতে বাজাতে? হ্যাঁ। কেন, বাদ্যযন্ত্র নিয়ে আসবো? না, তুমি একাই আসবে। কত সুন্দর কথা গো।
এখন যদি বাদ্যযন্ত্র নিয়ে যায় তারা পয়সা চাইবে। এদের পয়সা বাঁচিয়ে দিল আমার, নিজেই বর, নিজেই বরযাত্রী, নিজেই বাদ্যকার, কুলা বাজিয়ে বাজিয়ে চলে আসবো, আমার পয়সাও লাগবে না। বাহ, কথা দিলাম। গদাবীর, কি তাহলে আসার সময় হ্যাঁ। তোমার ঘরে তুমি আগুন লাগিয়ে দেবে। আগুন লাগিয়ে দেবো? তারপর থাকবো কোথায়? আমি যদি যাই তোমার অট্টালিকা ঘর হবে। সত্যি বলছো? সত্যি সত্যি। বাহ, একমাত্র কুড়ে ঘর, সেটাকেও পুড়িয়ে ছাই করে দেবো, আর তুমি যখন যাবে অট্টালিকা হয়ে যাবে। হ্যাঁ। বেশ, তাই হবে, আর বিলম্ব নয়। এবার আমি ছুটে যাব, তোমার কথা মতো এক এক কর্ম আমি শুরু করব। আমি ছুটে যা। এই দাঁড়িয়ে গেলে কেন চালাকি, গদাবীর? আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে তুমি পালিয়ে যাবে? না, এত সহজ নয়। আমি আর নাম গোদাবীর। এই দেখো, তোমার ভেলাকে আমি আমার বড়শি দিয়ে বেঁধে দিলাম। যতক্ষণ না আমি আসবো ফিরে, তুমি যেতে পারবে না এই ঘাট ছেড়ে। বেশ গদাবীর, কিন্তু সুন্দরী, বলো। আমি যে আমার যেসব কর্ম করতে যাব, হ্যাঁ, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। একটিবার হাসো না দেখি, গদাবীর, একটিবার হাসো দেখি। এ, হেসেছে, হেসেছে। তবে আসি, বেশ। আসি সুন্দরী, আসি। এসো। আমি ছুটে যাই। সে কি কোন পুরুষ কোন নারীর প্রতি মোহিত হয়ে নিজের সংসার ছাড়খাড় করতে পারে কি পারে না, সেই দৃশ্য দর্শন করার জন্য যতক্ষণ গদাবীর ফিরে আসবে না, আমি এই ঘাট থেকে কোথাও যাব না। সুন্দরী, 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 বাবারে, যখন থেকে দেখেছি সুন্দরীকে আর আর চিন্তারই শেষ নাই। তবে কি করা যায়, কি করা যায়? সুন্দরী আমায় কি বলেছিল? আমার কানে খুরিকে বনবাসে দিতে। সুন্দরীকে পেতে আমি আমার জীবনের প্রথম অধ্যায় শুরু করলাম কানি খুরিকে দিয়ে। ডেকে নেবো কানি খুরিকে। কোথায় কানি? ভাতার গে হাত আর গিয়ে আমাকে ডাকছিস গো? আমাকে ডাকছিস গো? হ্যাঁ, ডাকছি। তুই কেনে ডাকছিস গো? এ শোনো না, আসছি গো, আমি আসছি, আমি ছোট্ট ঘরে আছি। ছোট্ট ঘরে? তাড়াতাড়ি আসো আমার কাছে। ও ভূতের বাবা গো, কি? ও ভূতের বাবা গো, কি? ওরে দুই চোখ কানা চোখে দেখতে পাই না গো। ও, খুব ভালো। ও ভূতের বাবা গো, বাবা গো, দুই চোখ কানা চোখে দেখতে পাই না গো। আর দুই চোখ কানা দেখতে পাই না গো। এই, দাঁড়াও। কানি তো কানে সব উদাম তুদাম করে চলে আসতো না। মা গে, আমি সেই জন্য তো বলছি ভিতরে হাওয়া কোনটা দিয়ে ঢুকতে গে মা। এই হলো মা আমার গে, বউ। আমার পেস্টিস ডাউন করে দিল মোড়া। খুব জ্বালাতে আছি আমি। দুই চোখ কানা দেখতে পাই না গো। ভূতের বাবা গো, বাবা গো, দুই চোখ কানা চোখে দেখতে পাই না গো। এই দাঁড়াও। ভাতার, ভাতার তোর মাথা মোটা মোটা কেন লাগছে? এটা পেট আছে, হ্যাঁ পেটে হাত দিয়েছে, মাথা মোটা লাগছে। মা গে, আমি রং জায়গায় হাত দিয়ে দিয়েছি আজকে মা। ভুল জায়গায়। এই শোনো শোনো শোনো, তোমার মাথাতে এটা কি আছে? আমি আচ্ছা। আচ্ছা একটা ভাতার একটা কথা বলবো। কি? আমি না মানে পার্লারে ফেস ওয়াশ করতে গেছি, আমি ফেন্সি লাগছি। খুবই ভালো লাগছে, তোমার মতো কেউ নাই এই গ্রামে। মাইরি, শোনো না, আই লাভ ইউ। আচ্ছা তুমি যে পার্লারে গেলা, হ্যাঁ, এদিকে ঘুরো, কপালের টিপটা কোথায় পড়েছে গো? কপালে টিপ কপালে পড়েছি। হ্যাঁ, কপালে আছে। হ্যাঁ। আর একটু নিচে পড়তে পারো না এইগুলাতে? কেন গো,
টেপসাপ ভাবে পড়ে নিয়েছি কপালের টিপ এইদিকে না, এখান থেকে মাকে ই মোরা আমাকে মারিকে ফেঁকে দিল তো গে মা এই শোনো শোনো শোনো, একটা কথা বলবো এই শোনো না, আমি কি দুই চোখে দেখতে পাচ্ছি যে আমি ঠিক করে পড়বো ঠিক ঠিক ঠিক, এই শোনো, তোমাকে কেন ডেকেছি জানো? আমি জানি কি? মাকে রাত হয়ে গেছে তুমি সুদ মারো গেল গো। শোনো, আমি কেন ডেকেছি জানো? কেন? তুমি তো দিনেও রাত দেখছো, রাত্রেও রাত দেখছো, এখন আমি দিন কি আছে, দেখতে পাচ্ছি এখন রাত হয়নি, এখন অনেক দিন হয়ে আছে। দিন আছে। হ্যাঁ, শোনো, হ্যাঁ বলছি কি, খুড়ি কোথায় গেছে? খুড়ি কুড়ি ওই মাগের কথা বলবা না, ওই মাগের কথা বললে আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে। আমার বউ খুব ভালো। খুব ভালো হ্যাঁ, কি ওই হয়েছে? মাগি আসুক। হ্যাঁ। শুনে একটা কথা বলবো, কি? ওই মাগির জাল আর সহ্য করা যাচ্ছে না গো। কেন, কি হয়েছে? আমার কাছে একটা বুদ্ধি আছে, একটা কথা বলবো। বলো বলো। ওকে আলাদা করে দাও, হ্যাঁ। তুমি ভিন্ন হয়ে যাও, হ্যাঁ। আর আমাকে তুমি যুদ্ধা করে দাও তো। বুদ্ধি? ওকে আলাদা করে দিব, আমি ভিন্ন হয়ে যাব, আর ওকে যুদ্ধ করে দিব। হবে না? এ পাগলি মাথা মোটি, ঘুরে ফুরে একটাই তো কথা হলো। আমি কি মন্দিরের ঘন্টা আছে টুন করে বাজিয়ে দিচ্ছি? না না, তোমাকে খুব আদর করছি। ভাই। আচ্ছা, এ, থামো 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 থামো। এটা কি গো? এটা কেন কানের পড়েছি? ভগবান, পায়ের তোরা আছে ওটা রে। ই মোরা কিচ্ছু জানে না। হাগে মাসি তোরাই বল, পায়ে পড়ছি তো কেউ দেখতে পাচ্ছে, কানে পড়ছি দেখতে পাচ্ছে, বাজবো করছে বাজবো করছে। বুদ্ধি কত ভালো আছে। আর একটা বুদ্ধি আছে গো, কি? এই 250 নিয়ে আসবো। হ্যাঁ, আর ওটা 20 মিশিয়ে দেবো, দুটা মোটা মোটা রুটি করবো, আমি আর তুমি একটা খেলবো, মাগি শেষ। আর সোহাটালি আসবে, ওই ওটাতে 20 মাখিয়ে দিবে, আমরা দুজন খেয়ে নেবো, আর ওই মরবে বলছে। হবে না? আমরা মরবো না, ও মরবে। আমরা মরবো। আহ! আগে মান এই শোনো, উমাগি কি করেছে জানো? কি করেছে? আমার কাছে এত টেনশন সহ্য করা যায় না গো। আমি জানি ভূতের বাবা গোদা মাগি এই, কি বললা এটা? ভূতের বাবা গোদা। আরে আমি তোমার স্বামী, স্বামীর নাম নিতে হয় না? কোন মাগি বললো আমি ভূতের বাবার নাম গোদা আছে? আমি কি জানি না? কোন মাগি বললো আমি গোদা? আমি তুমি কি- তো তুমি তো বারবার আমার নাম নিছো। না, কোন মাগি বললো আমি কি জানি না? আমার ভাতারের নাম গোদা আছে, আমি বলবো কেনে? ভগবান, বলতে হয় না, দাঁড়াও দাঁড়াও। এই শোনো বলে দিয়েছি। শোনো, বারবার আমার নাম বলছো, গোদা গোদা করে, তুমি জানো নাম গো, বলছো, হ্যাঁ। আমি একটা কথা বলবো, হ্যাঁ। ওই মাগির জ্বালা সহ্য করা যায় না গে মা। আচ্ছা, কি করেছে জানো? এই শোনো, একটু পরে শুনবো কি করেছে। হ্যাঁ, কি করেছে বলবার শুনতে দিবা না? বলো 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 বলো। আমি জানি ভূতের বাবা গোদা না, ভূতের বাবা, হ্যাঁ। ভূতের বাবা স্বামীর নাম নিতে হয় না। মাছ মারতে যাবে, তো আমি ভাত রেঁধেছি, মানে ডাল রেঁধেছি, হ্যাঁ। 1 সসপেন ডাল, আর উমাগি করি করেছে জানো? কি করেছে? ও কি বাপ গে মা, না পারি মুই কাম করিবা। হ্যাঁ, ও কি বাপ গে মা, না পারি মুই কাম করিবা। আরে হাত হাতে আমি হাইরে কইরা দিতে কি, আরে হাত হাতে আমি হাইরে কইরা দিতে কি, আমি ধরে রাখছি। মাগো নাচতে নাচতে সব কিছু কুদা হয়ে যেটা খেয়াল থাকে না। আমি সেই জন্যই ভাবছি আমার হাওয়া কোন দিক দিয়ে ঢুকছে কে মা, হ্যাঁ। আমার ঠান্ডা কেন লাগছে? ওই পঙ্কজ আছে না, খুব বদমাস আছে, ওই ছোটা পঙ্কজ, ক্যামেরাওয়ালা, ও ক্যামেরাতে উঠিয়ে দিবে, সবাইকে দেখিয়ে দিবে। ও মোড়ার প্লাস্টিকের পোকা হবে, আমার দিকে দেখবে। আচ্ছা, এই শোনো, আমি কি করলাম জানো? হ্যাঁ। আরে ভাত রানিনু ডাল রানিনু, হাঁটু পানি দিয়া রে হাঁটু পানি দিয়া, আরে খুঁড়ি মাগি সাঁতার দিল ডালের উপরে, ও কি বাবা কে মা। শুনো, ওই মাগির জ্বালা আর সহ্য করা যায় না। হ্যাঁ। 1 সসপেন ডাল রান্নাম গে মাসি, কি বলবো, চোখে তো দেখতে পাই না, হাতটা ছেবে কোন রকম রান্নাম। হ্যাঁ। উমাগি কি করেছে জানো? আমি তো দেখতে পাচ্ছি না, ভূত আমাকে বললো কি? উমাগির ঘোড়ার মতো পা, ঘোড়ার মতো পা, 1 সসপেন ডাল ভরাম। ও তুমি ডাল রান্না করে রেখেছো, আর ও হাঁটতে পারে না, হাঁটতে হাঁটতে গিয়ে ডালে পা দিয়ে উমাগিকে ফেলে- ডাকো, হ্যাঁ। আজকে একটা হেজনেস হবে। উমাগিকে এই, থামো, কই গো বাঁদরের মা, এটা বউ আমার খুব ভালো, এ ভাতার, একদম
ডাইরেক্ট ভাতার। মাগি মাগির ভাষা প্রাণের নাথ তুমি আমাকে ডাকছিস কি গো? ই মাগি কথা টেপসা বলছে কেন গে মা? আরে ভাতারি যখন কানিকে লইয়া আমারি বাড়ির সামনে দিয়া আরে রঙ্গ কইরা হাইটা যাই ভাইটা যাই এ বুকটা ফাইটা যায় হাই রে ফাইটা যায় বুকটা ফাইটা যায় 103 শুরু করে তারি যখন কানিকে লইয়া আমারি বাড়ির সামনে দিয়া তারি যখন কানিকে লইয়া আমারি বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইকা যায় এ বুকটা হাইকা যায় এ বুকটা হাইকা যায় বহিন তোরা আমার লীলা শুনে হাসছি জানিস গে বহিন জানিস ভাতারের সনে পীড়িত করলাম 5.5 বছর এখন কানি মাগিকে পাইয়া কইরা দিল পর ভাতারের সঙ্গে সংসারে করলাম 5.5 বছর কানি মাগি রে পাইয়া কইরা দিল পর ননদিনী যাইগো জালা ননদিনী যাইগো জালা রবে না করারি আমার মাগে মাকে ছোট ছোট কেন লাগে? কি বলবো বইয়ের দুঃখ এটা দেউর হলো দেউর। এদিকে আসো। ভাতার মাগির গলা ঢং দেখছে মুখে পা ভরে দিতে চাকো। তুমি আমাকে ডাকছি না তোর ভাতারকে ডাকছে। ডাকছি, এদিকে আসো, এদিকে আসো। ভাতার আসো, এদিকে আসো। আরে অল্প বয়সে আমার কেন বিহা দিলা মাগো জালা বাড়াইলা অল্প বয়সে আমার কেন বিহা দিলা মাগো জালা বাড়াইলা মা মরেও না মাগি, মাগি মরেও না। ই মাগি জালে তো আমি বিষ খেয়েও মরবো না মা। ই মাগির তো লীলা শুনছে মাকে মুখে কাপড়া দিয়ে হাসছে হাত মাকে লীলা করছে মাকে লীলা করছে এদিকে আসো। গ্রামের লোকের সঙ্গে ঝগড়া করতে হয় না। পেরানের নাথ তুমি আমাকে ডাকছি এদিকে আসো, এদিকে আসো তাড়াতাড়ি। মাকে ভাতার যখন কানিকে লইয়া আমার বাড়ির সামনে দিয়া ভাতার যখন কানিকে লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা মাগে আগে মাগে ইয়ে মাগে এই মারদা
তারপরে মায়া কত লাগছে বলছে ঝাঁকো না। স্বামী গো তুমি এদিকে এসো না গো, তুমি ওইদিকে যেও না তো। তো আমি তোমাকে কত আলাবু করি। তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে খুবই ভালোবাসি, প্যান্ট খুলে ভালোবাসি। শোনো, মাগির মুখের ভাষা কত খারাপ কে। প্রাণ খুলে এই শোনো, এদিকে আসো। এটা কি আছে? এটা থামো তো, একটু থামো। এটা কি আছে? এটা মাথায় কেন দিয়েছো? হ্যাঁ, মাগির কাপড় পরা ঢং নাই, মাগির কাপড় এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। মাগির মাগির চোখে খুব দেখতে পাইছে। মাগি কোন গানে কাপড় আছে কোন গানে খুব দেখতে পাইছে মাগি। হ্যাঁ, কেন ওই- মাসি আমাদের ঠিক নাই গে মাসি। ওই জন্য মাগির গুদাম মুদাম হয়ে গেছে। ঢাক মাগি ঢাক। আমিও ভর মনে করছি ঠান্ডা কেন লাগছে গে মা। তো মাগি গুদাম মুদাম করে দিয়েছে। ওই এদিকে আসো। তো তোমাদের কেন ডেকেছি জানো? এ ভাতার এ রানের নাচ। থামো, আস্তে হাঁটো। এদিকে এসো না গো, তুমি ওর কাছে যেও না তো। ওকে হ্যাঁ তো। ই- না গো আহি রে, আজ নিশি ভোর হলো রে। না গো আহি রে মাগে, ওগে মাগে, আমার কানের চুল উড়িয়ে দিল গে। ওগে মা, ওই, ওগে মাগে। ই মাগির চুল বিক্রি করে আমি হাই রে হাই। এ থাম 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 মাগে থাম না রে। ই মাগি কইছে বুঝে না গোয়াই রে। মাগে মা ই মাগির চুল পেয়েছে আমি সান পাপড়ি খাবো। আগে মাগে মাগে আচ্ছা। আমার চানির চুল উড়িয়ে দিল ভাতা। তুমি দাঁড়াও। তুমি একটা হেসে আমি স্নাচ করছি। আচ্ছা, হ্যাঁ ভাতা। তুমি এমন ভাবে মারলা, ওর চানির চুলি উড়িয়ে দিলা। আমি মাসি আমি ফ্রেন্ড আমি কেন মারবো? ওই রকম করতে নেই। ঝগড়া কেন করছো? হ্যাঁ, এ ভাতা আমি ফ্রেন্ড লাগছি ভাইয়া। হলে কে? তোরা পয়রা নিবি লে, তোরা পয়রা নিবি। আচ্ছা শোনো, তোমাদের কেন ডেকেছি জানো? এ ভাতা রে, তুমি বেশি ফাইটার করবা না। তবে মা দিয়ে লীলা করতে এসছে। ডেকেছে কি? আমি ডেকেছি না। তুমি আচ্ছা হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি, তুমি মালিককে ভালোবাসো? না তোমাকেও ভালোবাসি। আমি একটা কথা বলবো। কি বলো? ও তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না। দিয়েছি। মাগি লীলা কান্দার ভালোবাসার নামে শুধু করলে আরে দাঁড়াও, তোমায় যদি আমি ভালো নাই বাসতাম, হ্যাঁ। তো পাছাটা এত বড় কেন হলো? তোমায় খুব এদিকে ভালোবাসি। এসো না গো, তুমি গো এদিকে এসো। আগে মাগি মাগি আমার ভাতার হ্যাঁ, গেলিবে। আমার তো এদিকে আসো, এদিকে আসো, এই এদিকে আসো, এই এদিকে আসো। মাগি 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 মরতে পারিস না মাগি, মাগি মরতে পারিস না মাগি, মর। তুই মরলে আমি পূজা দিব মাগি, মর। কি মাগি? মরতে পারিস না মাগি। ভাগ্যা জ্বালানি মাগি ভাতারের সঙ্গে পড়নু মেরে তো কত দিয়েছি মনে মাগি। লাড্ডু ফুটছে। মেরে দিয়েছি আমি, কানিকে মেরে দিয়েছি না ভাই। এই, তুমি কানিকে মারলা না, আমাকে মেরে কুটকুটিয়া করে দিলা। তোমাকে লেগেছে। যতবার মারলা আমাকেই মারলা তুমি। আইসি ও মাই গড। এই দাঁড়াও, এই শোনো মাগে, আমার বউ খুব ভালো। আমার বউয়ের মতো পাড়াতে কারো বউ না, খুব মাই, ভালো, তুমি আমাকে খুব ভালোবাসো না গো। ভালোবাসি। মা
ওই হয়েছে 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 আর ভূত নেবে তবে না আমার পা হয়ে গেল তার আমি দাঁতই লেগেছি দেখো তো, আমি দাঁতই লেগেছি কিনা দেখো। হ্যাঁ শোনো আহ, তোমরা এরকম ঝগড়া করতে করতে হ্যাঁ আমার যে পা ভেঙে যাবে রে। পা তুমি মরনি এই শোনো এই তোমরা ঝগড়া করবে তো করো, আমি চললাম, না আমি স্বামী আর এদিকে থাকবো এসো। না, আমি না চললাম। গো, আমি তোমাকে আই লাভ করি। আর করতে হবে না। এই এদিকে শোনো কেন ডেকেছি জানো, কেন ডেকেছি জানো? কেন? আহ? থাকো তোমরা থাকো। এদিকে এসো। তুমি আগে শোনো, এখানে চাইলে কথা বলবো না আজকে। নাগে বহিন আমার চুল উড়িয়ে দিল। আবাতার শোনো, তুমি সাইডে হাঁটো, আর সব কিছু ভাগ করো। ওই মাটিকে পাশে সরাও সরিয়ে দিলাম। আর আমাকে আলাদা করে দাও। আচ্ছা এটা এর আগেও হয়েছে। হ্যাঁ। এবারে শোনো তোমরা যেরকম যেরকম বলেছো সেরকম করে দেবো, কিন্তু মাকে বউ আমার খুব ভালো। জল খাবা না এ বাতার, এই দাঁড়াও, মাগি লীলা তোমাকে একটা কথা দেখছে। কহবো, আর শুনবো না তোমাদের কথা, তোমাকে শুনতে হইবে। শুনবো না, অনেক বেশি বলে দিয়েছো। তবে শোনো কেন ডেকেছি বলো, সুদ বা কেন ডেকেছি জানো, কেন ডেকেছি? আর কেন দেরি গো, নয়। কেন গো? কি যেন জায়গাটার নাম? বাহাদুরপুর। হ্যাঁ বাহাদুরপুরে হ্যাঁ ওই ছোটুর বাড়িতে। বাড়িতে হ্যাঁ আর কি জানো? ও মাগিকে একটু জানা সাহেবের বাড়িতে। শোনো না 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 তোমাদের আগে- তোমাদের ঝগড়া শুনবো না। আগে একটু ছোটু- দম নিয়ে নাও আগে একটু। ছোটু আর সাহেবের বাড়িতে হ্যাঁ কালিয়াচকের ওখান থেকে একটা মনসা গানের দল এসছে। হ্যাঁ। ওখানে খুব নাকি গান হচ্ছে। হচ্ছে। চলো গান শুনতে নিয়ে যাবো, ওই জন্য তোমাকে ডেকেছি। তোমরা ঝগড়া টগড়া বন্ধ করো আর চলো গান শুনতে নিয়ে যাবো, চলো। এ বাতার, আমি একটা কথা কহবো, হ্যাঁ বলো। আমাকে একটা হিলওয়ালা জুতা নিয়ে দিয়ে তো। মাগি, মাগির পা ঠিক না, মাগি হিলওয়ালা জুতা পরবে মাগি। বাপ রে মাগি রে। এই তুমি শোনো, কি নেবা? আমাকে একটা চশমা নিয়ে দিবা তো, সানগ্লাস। মাগে এই মাগি চোখা দেখতে পারে মানে সানগ্লাস লিয়ে তো। দিনে বেলা খুবই রোদ লাগছে গো। আচ্ছা শোনো তুমি হিলওয়ালা জুতা নিও একটা, হ্যাঁ। যদি বাজারে গিয়ে মেলাতে গিয়ে একটা পাই তো অবশ্যই নিয়ে দেবো, আর যদি সানগ্লাস পাই হ্যাঁ। অবশ্যই নিয়ে দেবো। আচ্ছা চলো, এ বাতার একটা কথা আর একটা বলবো? জিনিস খাবো গো, কি? আমি তরমুজ খাবো। হ্যাঁ, তরমুজ নয়, তরমুজ তরমুজ। ওইটাই খাবো। তুমি কি বলছিলা? একটা কথা বলবো, বলো বলো। ও তুই ভিড়ির মাঝে ঢোকান দিয়ে চলো চলো আর বলো, চলো আর। ওই আমার গায়ে হাত তো বুলানি, বুকের মেলায় আইনি, বলের সঙ্গে ধাক্কা লাগলো। বুকের মেলায় আইনি খেলা খাওয়ানি, মেলায় আইনি খেলা খাওয়ানি। নিয়ে চলো না গো। আমাকে নিয়ে চলো।
মর মাগি মর রস খাবি মরলে না? পাঠা দিব আমি ই মাগির জন্য আমি জইলে পুরে মরে গেলাম মরলে আমি জোড়া পাঠা দিব মাগি তুই আমার মরণ দিকা দিস রে মাগি তুই মরলে আমি 4 জোড়া 5 দিব রে মাগি রসগোল্লা খেয়ে কি হলো? ও শেষে রসগোল্লা রসে আমার নাইটিটাকে ভিজালি কেনে মেলায় আগে কেনে মেলায় আগে খেলা খাওয়ালি 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 দাদা ভাতার গো মেলার মুখ কোনটার পাছা কোনটা শুনো, মেলার মুখ পাছা থাকে না। শুনো, যেদিক দিয়ে ঢুকবো সব দিক থেকে খোলা রয়েছে। বসো, আয় বসো, বসো তাড়াতাড়ি, বসো তাড়াতাড়ি, বসো। তোমাদের জন্য বাপরে এইরকম বউ না হলে হয় গো। বেঁচে গেছি, আমার বুকের উপরে পড়ে গেছিল। যদি না সরতো না আমারই দম বেরিয়ে যেত, আমার সুন্দরী গিড়ি ছুটে যেত এখন। যাই হোক। আগো আমাকে তুমি সুন্দরী বলছো হ্যাঁ, তোমরা খুবই সুন্দরী। এই শোনো, এ ভাতা এই। আমি জিবেলি খাবো জিবেলি নয় জিলেবি। এই শোনো শোনো শোনো, হ্যাঁ, খাবো। এই শোনো, তোমাদেরকে মেলা আনতে আনতে না হ্যাঁ। আমি বড় পিপাসা পেয়ে গেছি। আচ্ছা এই বক কোথায় উড়ে বলো তো? কেন নদীর ধারে ওই দেখো ওইদিকে সারি সারি বক উঠছে। হ্যাঁ যেখানে জলাশয় থাকে হ্যাঁ সেইখানে বক উঠছে। আল্লাহর কিনারায় আমি যাব? কেন যাবি আমাকে নিয়ে যাবি না না না, আমি জল খেয়ে আসছি। তুই এখানে যা হ্যাঁ। আর 2 মিনিটে যা আর 5 মিনিটে চলাই যাক, বুদ্ধি ভালো, যাচ্ছি। হ্যাঁ, এ আচ্ছা, ভাতা এই যাবো তো। এ ভাতা হ্যাঁ। আমি বলছি তুমি 1 মিনিটে যাও আর হাফ মিনিটে চলে আইছো আচ্ছা শোনো শোনো, যাবো তো, হ্যাঁ যাবো তো। হ্যাঁ বাপ মারদা তুই আমাকে ছেড়ে যাইস না, তোর ছাড়া আমার একটুকু মন লাগে না। হ্যাঁ, তো পিপাসায় আমি মরে যাব, তোমাদের সহ্য হবে? মাগে মরে গেলে তো আমি বিধবা হয়ে যাব, সবাই আমাকে নারী বলবে। তোর ভাতার মনে আমি পূজা দিব এই, ওর ভাতার বলে তোমার মরবে না। তোর ভাতার বলে আমি পাঠা দিব রে মাটি। এই শোনো, হ্যাঁ তোমাদের দুজনেরই ভাতার ভাতার আমি বলছি। ওই একটাই তো। এই ভাতার নয় রে স্বামী। এই শোনো, এ ভাতা, আমি যদি মারা এ যাই, ভাতা, চুল খাইছে, চুল খেয়ে দাও তো। বলছি কি, আমি যদি মরে যাই তোমরা সহ্য করতে পারবা? তুমি কেন মরবা ও মাকে ভাতার বলবে পিপাসায় যদি মরে যাই সহ্য করতে পারবা? না, না, সহ্য আমি যাবো, হ্যাঁ যাবো। তুই এখানে যা আর তখনই না, চলে না, না, আয়। যাবো। আমি তোমাকে খুব ভালোবাসি, যাও। এই তো ওরা নিজেই যেতে বলেছে। এবার থাক কানি আর খুঁড়ি মেলাতে যাচ্ছি, হ্যাঁ যাবো। যাও। যাস না। বারবার যেতে বলেছো, আমার দোষ দিও না। এ সাহেব আমি আসবো আগে মাগে। এ সাহেবকে আমি কিন্তু ভালোবাসি। সাহেব কই? মাগি রঙ্গ দেখে এ মাগে থাম, 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 বস। বস না রে মাগে, আমি আসবো। আমার ভাতা না ভালোবাসা জানলো। সাহেব, সাহেব। এ সাহেব তুমি শুনো, এদিকে এসো। থামো একটু, সাহেবের সঙ্গে একটু ভালোবাসা করবো। আইসো, আইসো, তুমি আইসো, আগে আইসো। এ সাহেব, আমি জানি কি তুমি খুব নাচতে ভালোবাসো, তো তুমি আমাকে ভালোবাসবা? না তো তুমি আমাকে ভালোবাসো আগে মাগে ই মাগি ফের জোর দেখাইছে। হইবে না, হইবে না মাগি। এদিকে আসো এ সাহেব একটা কথা বলবো, বলবো? ভাতারের ভাত জিও জিও জিও। খাবো না মা, বলি গা বাবাকে। মাকে ভাতারের ভাগে খাবে না মাসি আমি খাবো সাহেবের ভাতে বেগুনি পোড়া মা, মজা লেগেছে। আহ, আহ।
বলগা বাবাকে এই ছোট্টু ছোট্টু ওগুলা শুনবো না হয়তো ছোট্টু পালিয়ে গেল ভাতারির ভাত খাবো না মা বলগা বাবাকে ছোট্টুর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে ছোট্টুর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে একবার মারলি দুইবার মারলি কাঁচা কোন দিকে আইনা রে একবার মারলি দুইবার মারলি কাঁচা কোন দিকে এ সাহেব এবার তিনবার মারলে কি করবে জানিস করবে তিনবার মারলে নালিশ করিব হবিপুর থানা তিনবার মারলে নালিশ করিব থানাতে মাথা বেঁধে তিন মাসি বেলে কাটাতে মাথা বেঁধে তিন মাসি বেলে কাটাতে এসাই মাগে 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 ধরিস না আমার ভাতার মারবে হ্যাঁ তো একটা কথা বলবো হ্যাঁ বলো এই বাহাদুরপুর এটা না সাহেবের বাড়ি বাহাদুরপুর বাহাদুরপুর না হ্যাঁ বাহাদুরপুরের পয়সা লুটে নেব এই চোখের পলকে বাহাদুরপুর লুটে নেব চোখের পলকে বাজার ভাত আমি খাবো না মা বলগা বাবাকে বাজার ভাত আমি খাবো না মা বলগা বাবাকে এই সাহেবের ভাতে বেগুন পোড়া বাহ বাহ মজা লেগেছে সাহেবের ভাতে বেগুন পোড়া 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 মজা লেগেছে কি এবার চলো আমার সাথে তুমি আমার ঘরে যাবো হ্যাঁ হ্যাঁ আর আমার ভাতার যদি গলা আছে বলেছে আমাকে নিজে নিয়ে যেতে বলেছে চলো তবে তোমার সঙ্গেই থাকবো আমি হ্যাঁ তো চলো সুন্দরী 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 এই তো কানে খুঁড়িকে আমি বনবাসে দিয়েছি এবারে রয়েছে ভূত আর বাদর ভূত আর বাদরকে আমি মা কালীর মন্দিরে গিয়ে নিজ হাতে বলে দেবো কই রে বেটা ভূত ভূত হ্যাঁ বাবা কই রে বেটা বাদর ওরে হারিয়ে গেছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় মনের মানুষ আর তো এলো না আয় দাঁড়া তোর মনের মানুষ হারায়নি আয় ভূত এদিকে আয় আবার 22 দিন পরে ঘুরেছে আচ্ছা শোন 22 দিন পরে ঘুরেছে আমি জানি বলছি কি হ্যাঁ রে বেটা বাবা গ্রামের সবাই বিয়ে করছে তোরা বিয়ে করবি না বিয়ে দেব হ্যাঁ বিয়ে দেবো করবো তো বিয়ে করবি না এই শোন বিয়ে যখন করবি বেটা তবে মা কালীর মন্দিরে গিয়ে চল আশীর্বাদ নিয়ে নিবি হ্যাঁ মা কালীর আশীর্বাদ নিয়ে আর তোদেরকে আমি নিয়ে চলে যাবো বিয়ে দিতে ঠিক আছে চল চল বেটা চল বিয়ে করে না খায় না বিয়ে করে বিয়ে খেতে হয় না বিয়ে খেয়ে নিলি তো চল না তুই যেটা বলিস
সেটাই দিব আচ্ছা, বাবা হ্যাঁ আমার বিয়াতে পেন্টুল করবে কি পেন্টুল নয় রে প্যান্ডেল প্যান্ডেল। হ্যাঁ করে দেবো চল এই শোন। এই শোন বেটা শোন হ্যাঁ। এই দেখ মা কালীর মন্দির এইটে মা কালী মন্দির। হ্যাঁ এই মা কালীর মন্দিরে তোরা সুন্দরভাবে প্রণাম কর হ্যাঁ প্রণাম করবি কিনা তারপরে আশীর্বাদ নিয়ে চলে যাবো বিয়ে দিতে হ্যাঁ আমি মেয়ে দেখে এসেছি বস সুন্দরভাবে প্রণাম কর হ্যাঁ চল প্রণাম কর সুন্দরী এই ভূত বাদরের জ্বালা আর সহ্য করবো না সুন্দরী লে জয় মা কালী কি এই সুন্দরীর জন্য আমি ভূত বাদরকে বলে দিয়েছি এই মন্দির রক্তাক্ত হয়ে গেছে পাড়ার যদি কেউ দেখে নেই তবে আমায় বলবে নিজের ছেলেকে মেরেছে না 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 পুলিশ কেস হয়ে যাবে আমি একে টানতে টানতে নিয়ে যাবো। পথের কাঁটা দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করলাম এবার রয়েছে বৃদ্ধা মা মাকে ওই চাল কুমড়া করে মারবো আর যাবো ওই সুন্দরীর কাছে আমি বিয়ে করতে কোথায় মা বেটা গোদা মাগে তুই আমাকে ডাকছিস কি রে? হ্যাঁ ডাকছি মা জানিস রে বেটা কি? সকালবেলা 2 থালি পান্তা ভাত খাইয়েছিলাম দু থালা কিন্তু কিছু খাইতে পারি না। হলো মাগে ঢেমনা পেঁয়াজ খাইয়েছিলাম 4টা হ্যাঁ কিন্তু কিছু খাইতে পারি না। শুনলে গো শুনলাম দু থালা পান্তা ভাত খেয়েছে 4টা পেঁয়াজ খেয়েছে বসে কিছু খেতে পারি না তুই যে নদী থেকে মাছ নিয়েছিস হ্যাঁ মাগে বড় ইলিশ মাছ হ্যাঁ মাগে সেই করে মশলা বাটা করেছিলাম রে বেটা হ্যাঁ। আর তোর বউ ওই কানি করেছে? মাগে ওইটা মশলার উপরে হাইগে দিয়েছে রে বেটা সেটাকে মিশালে করে বড়া করেছিলাম মাগে খাইয়েছিলাম ঠিক বেটা খেয়েও কিন্তু দিয়েছিস? কিছু খাইতে পারি না গন্ধ বাপরে গন্ধ রে আয় মা আয় বেটা এদিকে একটা আয়। কথা বলবো কি? বেটা গোদারে বল বল ভালো দেখা বেটা গীতা কিনিয়া দে মাগে হ্যাঁ গীতা কিনে দেবো। বেটা এই, বেটা গোদারে ভালো দেখা বেটা গীতা কিনিয়া দে জানিস রে বেটা জানিস কি গে? আজকালকার ছেলের কথা কি বলবো বেটা কি হয়েছে মা কি হয়েছে বলবো রে বেটা বলতো আরে আজকালকার ছেলে গলার হিপি কাটা চুল বেটা রে হিপি কাটা চুল আজকালকার ছেলে গলার হিপি কাটা চুল বেটা রে হিপি কাটা চুল আরে তাদের দেখাই আমার বেটা বেটা আরে তাদের দেখাই আমার বেটা মন করে চুল বেটা রে ভালো দেখায় একটা গীতা ধরে আবে বেটা কোদারে ভালো দেখা বেটা গীতা ধরে আবে মাগে কোমরটা লাগে গেল রে বেটা মাগে বেটা কিছু খাইতে পারি না রে সকালে 2 থালা পান্তা খাওয়া হয়েছে আর 1 গামলা মুড়ি যে ছিল ওটা খাওয়া হয়েছে হয়েছে রে বেটা কিন্তু খাইতে পারি আর না 6টা রুটি ছিল হ্যাঁ মাগে 6টাই খেয়ে নিয়েছিলা খেয়েছি রে বেটা কিন্তু ওই কানের কথা বলিও নি রে বেটা বলিস কানা না রুচে না না বয়স মাগে হয়ে গেল। বড়াটা এত গন্ধ করছে বেটা কিন্তু ছাড়িনি আঙ্গুল চাটা বড়াটাও খেয়ে নিয়েছিলা কিন্তু কিছু খেতে পারি আচ্ছা, না আচ্ছা, আচ্ছা, বয়স হয়ে গেছে মা কি হয়েছে বেটা বল আচ্ছা বলছি কি আমি যে প্রতিদিন মাছ ধরতে যাই আমাকে প্রতিদিন বলো যে গোদা ছোট দেখে ওই চিংড়ি মাছ নিয়ে আসবা হ্যাঁ, চিংড়ি মাছ আজকে অনেকটা পেয়েছি পেয়েছিস চিংড়ি মাছ কি হবে বলো দেখি কি হবে রান্না হবে রে বেটা কি দিয়ে কি দিয়ে হবে রে বেটা
চিংড়ি মাছ কি দিয়ে খেতে ভালো লাগবে? কাদ্দু দিয়ে। হ্যাঁ, ওই চাল কুমড়া দিয়ে না? কাদ্দু কাদ্দু। কাদ্দু? হ্যাঁ, ওটাকে লাউ বলে, লাউ। হ্যাঁ, ওই তো লাউ আছে আমাদের ঘরের চালের উপরে। চালের উপরে? হ্যাঁ, আমাদের আমাদের তাল পাতার ঘর। আমি উঠছি চালে। হ্যাঁ, উঠবো। হ্যাঁ, যা বেটা, যা যা যা। আচ্ছা মা, হ্যাঁ, বল। যদি আমি উঠতে গিয়ে পড়ে যাই, আগে। আস্তে 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 আস্তে, আমি যদি উঠতে গিয়ে পড়ে যাই, আমি যে মরে যাব, হ্যাঁ? আমি যে মরে যাব উঠতে গিয়ে। মাগে আমার একটাই বেটাকে মা, হ্যাঁ। মাগে কত ছোট থেকে বড় করেছি ভালো করে, মাছ খাবিয়ে খাবিয়ে। মাগে তুই তো মরে গেলে আমি কাকে বেটা বলবো? তো আমি একটা কথা বলবো, বল বেটা। তুমি উঠো চালের উপরে। হ্যাঁ, তুমি যদি পড়েও যাও কিনা, আমি ধরে নিব। মাগে বেটা রে, আহা, কোমর কোমরটা খুব সিধা ব্যথা। করতে পারি না। কোমর বেঁকেই থাকো। হ্যাঁ, কেমন করে চাপবো বেটা? আমি চাপিয়ে দিছি ধাক্কা দিয়ে। হ্যাঁ? আমি ধাক্কা দিয়ে চাপিয়ে তুই দিছি। ফেলে দিবি? আয়, দেরি করিস না বেটা। মাগে মাগে মাছ খাবার জন্য জি খালি লুক লুক করছে মা। হ্যাঁ, অনেকটা মাছ খাওয়াবো। আর লুক লুক করছে। আর জি লুকপুক করতে বেটা হবে। হ্যাঁ, রাত্রেবেলা কুল্লাটা একটু খাসকিয়ে দিস তো। কুল্লা। হ্যাঁ, রাত্রে তেল কুল্লা দিয়ে। ব্যথা করছে। রাত্রে মাগে তেল দিয়ে। ফেল ফেল, মাগে কুল্লা খাসকিয়ে গেল। এই তো এক এক করে আমি আমার পথের কাটাকে সরিয়ে দিয়েছি। এইবার আমি ছুটে যাব। বড় বড় চুল ন্যাড়া করতে বলেছিল, মাথা ন্যাড়া করতে বলেছিল। আর দেরি নয়, ডাকবো নাপিতকে। কই নাপিত ভাইয়া? কে আছে বে? ওই আমি গোদাবীর। তাড়াতাড়ি আয়। হ্যালো হ্যালো। 12 বৎসর আমি ঘুরলাম রে, কেন? ঘুরলাম আমি যজমানের আশা। 12 বৎসর আমি ঘুরলাম রে, ঘুরলাম আমি যজমানের আশা। বাহাদুরপুরের মদন বাবু টাকার জন্য বড়ই কাবু। পূজার পয়সা দেয়নি রে এখন। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম আমি যজমানের আশায়। বাহাদুরপুরের মাইক বাবু টাকার জন্য বড় কাবু। পয়সা এখন দেয়নি রে এখন। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম আমি যজমানের আশায়। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম আমি যজমানের আশায়। 12 বছর আমি ঘুরলাম। এদিকে আয়। আবে গোধা, এদিকে আয়, এদিকে আয়। না রে ভাই না, কেন? খেলকে তোর বকরি ঘেরেছি। হ্যাঁ। আমার মনে হয় ওই জন্য মারতে এসেছে না 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 না, মারবো না। শোন 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 শোন, সত্যি কথা মাইরি বলছি। মাইরি আরে মারবো না, আয় না। আয়। মাথা ছুঁয়ে কি রাখা? আরে বলছি যে আয় না, মারবো না, আয়, কথা শোন। আরে আমি গোদাবীর, মারবো না। এসো না, এসো না। এ সুন্দরী, এ সুন্দরী, এই আমি সুন্দরী না? আয়, সুন্দর করে দে বলছি। কি করে দেবা? সুন্দর করে দে। সুন্দর? হ্যাঁ, কি জন্য রে ভাই? এই পায়ের গতটা না, ছোট্ট একটা ঘা ছিল। হ্যাঁ হ্যাঁ। চুলকাতে চুলকাতে বড় দেখে গদ হয়ে গেছে। পোকা কিলবিল করছে, রক্ত পুজ ভরে গেছে। এটা একটু পরিষ্কার করে দে, পরিষ্কার করে দে। পরিষ্কার করে দিবো? হ্যাঁ, বড় মাছ দেবো। কিন্তু ওই থেকে মালপত্র বহুত ভরে আছে। আচ্ছা, সব পরিষ্কার করে দে না, পরিষ্কার করে দে। আমি মাছ দেবো, বড় মাছ, আমি বড় মাছ। পারবো, পারবো। ওই পরিষ্কার করবি কিনা? তো তাড়াতাড়ি কর। করে দে। আহা, তাড়াতাড়ি। আস্তে আস্তে
আস্তে এই ছি 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 ছি, বন্ধ করছে বন্ধ করছে মুহূর্তে মুহূর্তে মাটা হালকা হলো। সুন্দরী সুন্দরী, কত সুন্দর কথা সুন্দরী সুন্দরী। আমি সুন্দরী নই, আমি লম্বা আছি। সুন্দর করে দিলি বললাম। এই শোন, আরেকটা কাজ করতে হবে। এই দেখলাম বড় বড় জট হয়ে গেছে, মাথাটা পরিষ্কার করে দে কেটে। ওটাও কেটে দিও। অর্ধেক মাথা নাড়া করে দে। ভালোই লাগছিল চুলটা তো। অর্ধেক মাথা নাড়া করে দে। ঠিক আছে ঠিক আছে। হাত দিয়ে আস্তে 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 আস্তে, অর্ধেক মাথা আস্তে আস্তে। মাথাটা কত হালকা হলো রে, অর্ধেক মাথা নাড়া হয়ে গেছে না? এই শোন, হ্যাঁ আরেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমার মাথায় 7 তাল গর্ত কর। না তাড়াতাড়ি না। ওই তাড়াতাড়ি। খোদা লাগছে, বোকা আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার মাথায় গর্ত করে দে। কিন্তু আমি যে মাথা গর্ত করবো তো চোট লাগবে না? না, আমি সুন্দরী বলবো না, আমি উদাবীর, চোট লাগবে না? আমি মন্ত্র জানি। আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি তাড়াতাড়ি 7 তাল তাড়াতাড়ি। সুন্দরী সুন্দরী সুন্দরী। গর্ত হয়ে গেছে। কত তাল গর্ত করলি? এক তাল। এক তাল মাত্র। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, একসঙ্গে তাড়াতাড়ি। আরে ভাই এইটা তুমি করছো কেন? এইটা আমি পরে বলবো, এখন পরে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই মাথাটা জ্বলে উঠলো, মাথা জ্বলে উঠলো। এক কাজ কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেবুর রস দে, তাড়াতাড়ি লেবুর রস দে। বোকা গোদা মরবে মরবে ও মরবে। তাড়াতাড়ি লেবুর রস দে। কারণ কি আছে রে ভাই বলো তো আমাকে? মাথায় গর্ত হয়ে গেছে, হ্যাঁ। জ্বালা থেমে যাবে। আচ্ছা কেউ বাঁচিয়ে ওইটা গর্ততে যদি ওই লেমু ওই নুন ওই ঝালের গুঁড়া যদি দিই, তো তুমি বাঁচবা? তাড়াতাড়ি আমার জ্বলন থেমে যাবে। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি। কোন দিকে বসবো রে? তাড়াতাড়ি দে এদিকে। কোন দিকে যে বসি? তাড়াতাড়ি দে, জায়গা খুঁজে পাচ্ছি না আমি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ, তাড়াতাড়ি দে। জ্বলন থামতে পারছি না। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি। ওই, কি করছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি। সুন্দরী, তাড়াতাড়ি যাবো? শোন, আমাকে এক কাজ কর, সুন্দরভাবে আমাকে মালা পরিয়ে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই। হ্যাঁ, মালা 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 মালা, তাড়াতাড়ি মালা নিয়ে আয়। মালা, হ্যাঁ তাড়াতাড়ি মালা পরিয়ে দে। আগে মালা, আগে মালা, আগে মালা। পরে সাজো রে গোদা, সাজো ভালো করে রে। এবার মুকুট, আর কি? এবার মুকুট দে। মুকুট পড়ো রে গোদা, পড়ো ভালো করে রে।
সুপারি আর চাকু। চাকু দিব না হাসুয়া দিব? না না চাকু। চাকু হ্যাঁ। ঠিক আছে। পারি না, ধান কি করবো? আলু কেটে দিল। ওই এত বড় সুপারি এটা। ধরো রে গোদা, ধরো ভালো কইরা রে চাকু। ওই নাপিত, আর কি? আমার এক গালে চুন আর এক গালে কালি লাগা। একবারে চুন আর কালি আর- হ্যাঁ লাগা। আর আয় শোন না, আমি কেমন লাগছি বলতো? ভালো। আমি কেমন লাগছি? ভালো লাগছে না? এই আমি ভালো, আমার লজ্জা লাগে না? আমাকে লজ্জা লাগে না? আমাকে রুমাল দে না। ও, রুমাল রুমাল উঠে পাবো রে ভাই রে। এই রুমাল দে না। রুমাল হ্যাঁ। ওইটা এইটাই রুমাল। বন্ধ করবে। বন্ধ করবে না। না না, ওটা নিবো না। এইটাই নিয়ে। ওইটাই নিবো। একবার তুই না খেলা খেলে তো। সুন্দরীকে পাওয়ার জন্য আমাকে এই রুমাল যদি ব্যবহার করতে হয়, আমি এটাই করবো। এই, আর বলছি কি, আমি দেখতে কেমন লাগছি বুঝতে যে পারছি না। একবারে পর পরের মতো না। এই শোন, আর বলছি কি, তুই এ কথা কাউকে বলিস না। হ্যাঁ বলবো না। না, আমি যখন ঘুরে আসবো তোকে বড় বড় মাছ দিব। হ্যাঁ, আচ্ছা কি জন্য এগুলো হয়েছে আমাকে বলবা না ভাই? একে বললেই তো গোলমাল। এই নাপিতকে যদি বলে দিই এর পেটে কথা পচবে না, আমার পাড়া তো সবাইকে জানিয়ে দিবে। না, এর পেটে কথা পচে না। এই শোন, এসে বলবো। হ্যাঁ, এখন বললে বলতে ভালো হইতো। না 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 না, এখন বলবো না। বলবা না? সত্যি বলছি সুন্দরী, হ্যাঁ বলেই তো দিচ্ছি আস্তে আস্তে। এই শোন না, সুন্দর করে দিচ্ছি সেটা বলছি। তোকে বড় মাছ দিব। হ্যাঁ মাইরে সত্যি বলছি, আমি একটা মেলা যাবো রে, একটা মেলা যাবো। হ্যাঁ বর সাইজে মেলাই বর সাথে মেলা যাবো রে। কোথায় যাইছিস আমাদেরকে? বর সাইজে মেলাই দিয়ে মেলায় তো যাচ্ছি। আসলে বুঝতে পারছি এই শালা কোন বুড়ি আমাকে বুড়িয়া মামি, তোর কি বিশ্বাস হয় না আমার দুটো বউ আছে যে আমি বিয়ে করবো না রে? আমি জানি না বর সাথে কি জন্য বিয়া করতে হবে, কোন বুড়ি আমাকে পছন্দ করে। দেখি তো, ওকে দেখি তো। আহা, সুন্দরী সুন্দরী, এই সুন্দরীর জন্য আর বিলম্ব করবো না। এবার আমি ছুটে যাব, এবার আমি ছুটে যাব ঘাটে, সুন্দরীকে নিয়ে আসবো বউ করে। আসছি সুন্দরী। আমি বউ হবো? আমার চলো, চলো তুই। সেই গদাবি কতক্ষণ পরে ফিরে আসবে এই ঘাটের মধ্যে? গদাবীর যতক্ষণই আসবে না, আমি যে এই ঘাট থেকে কোথাও যাব না। তাহলে কি গদাবীর নিজের সংসার দেখে আমায় ভুলে গেছে? না না, আর কিছুক্ষণ আমি অপেক্ষা করে দেখি না কেন। সুন্দরী সুন্দরী, এ সুন্দরী, কে? এ দেখো না। গদাবী, হ্যাঁ, তুমি এসেছো? তোমার কথা মতো একদম বর সেজে এসেছি, দেখো। গদাবী, হ্যাঁ আমার কথা মতো তুমি তোমার দুটি অর্ধাঙ্গিনীকে বনবাসে দিয়েছো? হ্যাঁ, বনবাসে দিয়েছি। তুমি তোমার পুত্রকে বলি দিয়েছো? দিয়েছি। তোমার বৃদ্ধ মাতাকে তুমি হত্যা করেছো? হ্যাঁ, একদম চাল কুমড়া করে মেরে দিয়েছি। কিন্তু গদাবী, ডাল পাতার কুড়ে ঘরকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। গদাবী, বৈরা বলদকে মেরে তাড়িয়ে দিয়েছি। এই গদাবী, কি? আমি যে তোমায় বিয়ে করতে পারবো না গদাবী। এই এই এমন কি কথা বলছো তুমি? তোমার জন্য আমি এক এক করে সকল কিছুকে নষ্ট করলাম, আর এখন বলছো বিয়ে করবে না? কেন করবো না জানো? কেন? আমার মতো সুন্দরী পেয়ে তুমি তোমার দুটি বউকে বনবাসে দিয়েছো। হ্যাঁ দিয়েছি। আমার থেকে যদি সুন্দরী নারী তুমি পাও, তবে আমায় বনবাসে দিতে তোমায় কতক্ষণ সময় না না লাগবে? না না না, সুন্দরী না, তোমার কথা মতো শুধু বউকে নয়, মাকেও চাল কুলমা করে মেরেছি। আমার সন্তানকে মা কালীর মন্দিরে গিয়ে নর বলে দিয়েছি। আর এখন তুমি বলছো বিয়ে করবো না? এসো সুন্দরী এসো, এই দেখো আমি বড় মালা নিয়ে এসেছি হস্তে। গদাবী, দাদা,
শুধুমাত্র আমি তোমায় পরীক্ষা করছিলাম। পরীক্ষা করছিলে? হ্যাঁ, ও তুমি আমায় কতটা ভালোবাসো। আচ্ছা, এই তুমি শোনো না, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তবে বিলম্ব কেন? আসো। দাদাও কথা তুমি যদি এই সুন্দরীকে বিয়ে করতে চাও, তিনটি বিয়ের আরো নিয়ম তোমায় পালন করতে হবে। আরো বিয়ের নিয়ম রয়েছে? হ্যাঁ, বলো বলো, কি নিয়ম আছে? আরে হাঁটু জলে এসো গোদা, হাঁটু চলে? তবে দেব ধরা আচ্ছা, সুন্দর গোদারে, সুন্দর গোদারে। তাই বুঝি? আরে হাঁটু জলে এসো গোদা, তবে দেব ধরা সুন্দর গোদারে, সুন্দর গোদারে। ও, তোমার সঙ্গে বিয়ে করতে গেলে ডাঙায় নয় জলে, সেও হাঁটু জলে? হ্যাঁ গো তুমি। এই যে, আরে হাঁটু জলে আমি, দাও না তুমি ধরা, সুন্দর নারী গো আমি ডাকি তোমারে। আরে কমর জলে এসো গোদা, তবে দেব ধরা সুন্দর গোদারে, সুন্দর গোদারে। কমর জলে? তোমার কমর জলে কমর জলে এলাম আমি, দাও না তুমি ধরা, সুন্দর নারী গো আমি বলি তোমারে। আরে গলা জলে এসো গোদা, তবে দেব ধরা সুন্দর গোদারে, সুন্দর গোদারে। গলা জলে এলাম আমি, দাও না তুমি ধরা, সুন্দর নারী রে আমি ডাকি তোমারে। আরে সাঁতার জলে এসো গোদা, তবে দেব ধরা সুন্দর গোদারে, সুন্দর গোদারে। তোমায় সাঁতার জলে আসতে হবে। সাঁতার জলে? হ্যাঁ। বেশ, তাই হবে সুন্দরী, তাই হবে। আমি তোমাকে পাওয়ার জন্য যদি সাঁতার জলে যেতে হয়, তবু আমি যাব। এই যে, যাও যাও কথা বেরিয়ে দিলাম আমি সাপ। যতদিন না আসিব স্বামী দিয়ে আহা। ততদিন থাকবো না তুমি হৃদয়ের মোড়া হয়ে। কি করলে তুমি? কি করলে? তবে আজ তোমায় আমায় অভিশাপ করে দিলে। তোমার অভিশাপ পাওয়া মাত্র আমি জলমুড়া হয়ে গেলাম। আমি কেন? যে বাধ্য হয়েছি কথা বেরিয়ে। কেন কেন সুন্দরী কেন? যতদিন আমি স্বামীর প্রাণদান ফিরিয়ে আসবো না, তুমি প্রাণদান পাবে না। যদি আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাই, সেদিন আমি তোমার সকল কিছু উদ্ধার করে যাবো কথা বেরিয়ে। কি বলছো? তুমি আমায় আশীর্বাদ করো। এতক্ষণে বুঝতে পারলাম, সত্যি তুমি সতী নারী, তুমি হচ্ছে পতিব্রতা সতী নারী। আজ আমি তোমাকে দেখে যখন পাগল হয়ে গেছিলাম, তোমাকে পাওয়ার জন্য আমি এক এক করে সকল কিছু নষ্ট করে এসেছি। এই আমার ভুল হয়েছে, তাই বলি আমি কি উদ্ধার হতে পারবো না? পারবে কবে? যদি আমি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাই, ফেরার পথে আমি তোমায় উদ্ধার করে যাব। ওগো, তোমার রূপ দেখে যখন আমি পাগল হয়ে গেছিলাম, আজ এই অধম তোমায় প্রাণ ঢালা আশীর্বাদ করে যাও, তুমি যাও দেবতা নগরে, সেখানে গিয়ে তোমার স্বামীর প্রাণ দান যেন পাও ফিরে। বেশ, তুমি কি কথা বলতে পারছো? আমি তোমার মুখ বন্ধ করব। ও,